এই সার্ভিসগুলি ওই জায়গাতে আগামী 31 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এর আগেই কমিশনের সুপারিশ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। দেশের 26টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে 75% প্রশাসন ও 25% অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের মধ্য থেকে নেওয়া হয়, কিন্তু এবার প্রশাসন ক্যাডার থেকে 50% এবং বাকি অন্য ক্যাডার থেকে 50% কর্মকর্তাকে সুযোগ দেওয়ার সুপারিশ রাখার তথ্য প্রকাশের পর থেকেই ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে পদোন্নতির ক্ষেত্রে এই নতুন অনুপাতের কথা জানানো হয়। প্রশাসনে পদোন্নতির এই অনুপাত সহ বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সচিবালয়ে অবস্থানের পর জনপ্রশাসন সংস্কার কমিশন বরাবর স্মারকলিপি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আনোয়ারুল্লাহ বলেন, জনপ্রশাসনে অস্থিরতা বন্ধে যৌক্তিক দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। এই কমিশনের কিছু কথা মিডিয়াতে আসছে, আমরা মনে করছি যে সঙ্গত কারণে আমাদের বর্ধিত কিছু তথ্য স্যারদেরকে দেওয়ার দরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, অন্য ক্যাডারের মতো শিগগিরই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গেও আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো পর্যালোচনা করেই সুপারিশ চূড়ান্ত করা হবে। একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। সরকারি চাকরি যারা আমরা করি তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। একটি দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে 31 ডিসেম্বর পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান মোহাম্মদ মোখলেসুর রহমান। 31 তারিখ পর্যন্ত যে কেউ যে কোনো সুপারিশ, যে কোনো মতামত, যে কোনো তথ্য দিতেই পারে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।